ছাত্ররা রাতের বেলা হেফজখানা কিরাতখানার হুজুররা খেয়াল করবেন, হুজুররা ওয়াজ শুনতে আসে, বিভিন্ন মাদ্রাসায় ওয়াজ শুনতে আসে না, ওয়াজ দেখতে আসে। এক গলিতে কি পরিমাণ লোক হয়েছে, ওই দেখাই দিয়ে বাড়ি চলে যায়। এক মৌলবী ওয়াজ শোনে না। আপনাকে এখানে বসাই দিয়ে ঘরের মধ্যে বসে খালি খাবে আর গাপসাবে। কেউ কেউ আছে আর মাগরিবের আগে আইছে, পরে যে দল আসে সেই দলের সাথে খায়, যে দল আসে সেই দল, সে চাটি ছাড়ে না। জন্মের সত্যি কথা কইছি, আমি তো জ্বালা জ্বালায় জ্বলিয়ে যাই। আমার এই জন্য আমার মাদ্রাসার রুমি আমি কাগজে লিখে দিছি কোরআন শরীফের আয়াত, ওই যা তাইম তুম পান্তা শিরু, আল্লাহ কাই একবার খাওয়া গেলি গেলি উঠে পড়ো। আল্লাহ কইছে একবার খাওয়া গেলি উঠে, সে ওঠেই না, যে দল আসে সেই দলের সাথে খায়, যে দলে কি পরিমাণ যে খাতেই পারে আল্লাহ জানে। ওয়াজ একটু শোনেন, আমল করবেন, কারি চাপাবে চাপড়া লক্ষ্য করেন। সেদিন ওরা খাবে না, ওরা খালি গ্যার গ্যার করে জাহান্নামের মধ্যে ডেক সারবে, তোরা পরান বেরিয়ে খাবি। কন্যা সুবহানাল্লাহ। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া চায়, নুতিহি মিনহা, দুনিয়া তার একটু দেই, আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, মেলানির তারিখে তারা কিছুই খাইতে পারবে না। মেলানির তারিখে খাইবা জামাল কামাল, তোমরা সালেহার জামাল দুইজনে খাবা পরান বইরা। এ কি তুই রাইস কারে, এই দুজন দাদি কথা কয়, এই যে গেল লাঠি নিয়ে বাড়ি হবে না, কথা কইস না। আল্লাহু আকবার। আমার দিক তাকান, তাহলে দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিয়ে যেতে হবে, কথা কন না? হুজুর অনেক সুন্দর করে বুঝাইছে, মরার পরে নেকি লাগবে, কিন্তু কামাই করার জায়গা দুনিয়া। যে যে কায়দায় পারি চালাকি করে কৌশল করে নেকি কামাই করবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, আগায় বসলে আর একটা চালাকি হবে, 10 বছর এতেকাফের নেকি পাবেন। সামনে আগায় বসলে 10 বছর এতেকাফের নেকি চালাকি করে যে করে পারে, যে কোনো ভাবে টেরিটরি আগে চলে আসতে। দাঁড়ানোয়ালারা বসে পড়লি 10 বছর এতেকাফের নেকি পাবেন, দাঁড়ানোয়ালারা বসলি 10 বছর এতেকাফের নেকি পাবেন। যদি এতক্ষণ আমার কথার সাথে একমত থাকেন তাহলে বসবেন, আর যদি এতক্ষণ একমত না থাকেন তাহলে বসবেন না, দাঁড়াই থাকবেন। অনেকে আছে আবার এই কেন্দ্র স্বভাবের, জিকিরের সাথে আসি লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাইক কা গয়া, মাইক তো হলো না, বক্স টক্স দেয়নি, বক্স দেও নাই তো তা বাজে না, একটুও টের পাচ্ছি না। আমার তো যে এক মাইক খারাপ হয়ে গেলি জান শেষ। আর আমি যদি খারাপ কই তোকে আর এ দেশে নবে না কেউ। আমি যদি কই মাইকে জুত পাচ্ছি না, তাহলে তোমাকে ব্যবসায় সিজন শেষ কাকা। বসেন না, মাইক খুব ভালো, সবাই নিয়েন, কিন্তু আজকে খারাপ হয়ে গেছে, ওকে মাইক দেওয়া যায় না। বসেন বসেন, একটু বসে শুনতে, বসে শুনতে। অনেকে আছে আসার সময় পায়খানা করছে, পানি পাইনি, বসলি প্যান্ট নষ্ট হয়ে যেতে পারে, এই বইতে বসে না, দাঁড়ায় থাকলি বসবো যে এই ঝামেলা হইছে। আমার বাড়ির মানুষ, আমি যেভাবে টাইনি টুনি ভেস্তে নিয়ে পারি, আমার গোপালগঞ্জ আমার বাড়ির মানুষ, ঠিক কি ঠিক না? যে কোনো ভাবে পারি ভেস্তে নিয়েই ছাড়বো। আপনারা এখানে যারা আছেন, যারা মুসলমান কলেমা পড়েছেন, আল্লাহর কসম বেহেশতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নেই। আকসটে কিছু বাড়ি দুড়ি খাতি হইলে খালেন, কিন্তু শেষে ভেস্তে যাবেনই যাবেন, কোনো সমস্যা নেই। পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা। এই স্টেজে যখন জিকির করি, জিকির 2 ভাগ করে ফেলে। আমি লা ইলাহা কই, এটুক কেউ কয় না, ওনটা ইল্লাল্লাহতে শুরু করে। কলেমা কি খালি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কলেমা না, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ইল্লাল্লাহ কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই পড়েছে এই কলেমা ঈমানের সাথে, আল্লাহর কসম জান্নাতের মধ্যে তার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে। জমি হইছে আপনার নামে দলিল, বসবাস করবে কি হরিপদ। আপনার জমি আপনি চাষ করবেন, আপনি ব্যবহার করবেন, ওর মধ্যে গাছপালা দালান কোটা যা করার দরকার দুনিয়ার থেকে করে যেতে হবে। যতবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। যতবার কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবেন, অতবার দালান তৈরি হতে থাকবে। আল্লাহু আকবার। আজকে আসছি দোস্ত অন্য একটা ফিকির নিয়ে, আমার দিক তাকান। আসমানি কিতাব 104 খানা, কয়খান? 104 খানা আসমানি কিতাব মুখস্থ রাখবেন।
এইভাবে মৌখিক ভাইবা কখনো হয়ে বসতে পারে। হিন্দুদের ধর্মগ্রন্থ কয়টা, একটা হিন্দু যুবকের কাছে জিজ্ঞেস করলে বলতে পারে মুসলমান কেন আমরা পারবো না? আসমানি কিতাব 104 খানা, সবচাইতে বড় কিতাব বডিগত দিক দিয়ে তাওরাত, সবচেয়ে বড় কিতাব তাওরাত, 1000 পারা বিশিষ্ট তাওরাত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট তাওরাত, 1000 পারা, প্রত্যেক পারায় 1000 করে আয়াত ছিল। 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ। এই 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব, আল্লাহ পাক বলেন এই কিতাবখানা আমি নিজ হাতে লিখেছি। 5টা জিনিস আমি নিজ হাত দিয়ে তৈরি করেছি। একটা হলো আমার আরশে আজিম আমি নিজ হাতে বানাইছি। 2 নম্বরে আসমানি কিতাব লেখার জন্য, মানুষের তকদির লেখার জন্য যেই কলমটা ব্যবহার করি আমি, ওই কলমটা আমি নিজ হাত দিয়ে বানাইছি পছন্দ মতো। যেমন কলম হলে আমার শানে মেলে তেমন কলম। দেখেন না আমাদের বাংলাদেশের এক কৃতি সন্তান, নাম তার মুসা বিন শমশের, ফরিদপুরের নগরকান্দা বাড়ি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। সুইস ব্যাংকের থেকে যেই কলম দিয়ে সই করে, চেকে সই করে টাকা তোলে, ওই কলমটার দাম শুনেছি 3 কোটি টাকা। ওই কিতাব, ওই কলম দিয়ে তো মানে আসমানি কিতাব লেহে। ব্যাংকের চেক সই করে ওই কলম দিয়ে 3 কোটি টাকা। আল্লাহ কয় তোমার ব্যাংকের সুদে লেনদেনের সই করতে যদি 3 কোটি টাকার কলম ব্যবহার করো, আমি আসমানি কিতাব 104 খানা লিখতে আমার কলমটা সেরকম হওয়া দরকার কিনা? কলমটারে আমি কেউরে দে বানাই নে, নিজে হাতে বানাইছি। কলমটারে কোন শব্দ দিয়ে বানাই নে, আমি কলমটাকে নিজ হাতে বানাইছি। 2 নম্বর, 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাত আদন। এই 8 নম্বর জান্নাতে আদনটা আমি নিজ হাতে বানাইছি, যেমন পছন্দ সেরকম বানাইছি। ফেরদাউসটা আমি হাত দিয়ে বানাই নাই। তবে ফেরদাউস সবচেয়ে আলা বালা, সবচেয়ে সম্মানী, সবচেয়ে বড়। কিন্তু জান্নাতে আদন আল্লাহ কেন বানাইছে নিজ হাত দিয়ে, এটা আল্লাহর কাছে শুনবো। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত খান আল্লাহ তাআলা নিজ হাতে লিখছে ওই কলম দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা মুখমণ্ডল আল্লাহ পাক নিজ হাত দিয়ে তৈরি করে। আমার মাথায় আল্লাহর হাত, আপনার মাথায় আল্লাহর হাত, কাফেরের মাথায় আল্লাহর হাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের মাথা আল্লাহ পাক নিজ হাত দিয়ে বানাইছে। এই জন্য বলে নবী পাক বলেছেন, যদি তুমি কেউকে মারো, আঘাত করো, প্রহার করো, গলার নিচে মারবা, মুখমণ্ডল আর মাথায় মারবা না। গলার নিচে টুক ফেরেশতারা হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদের হাত যে জায়গা সে জায়গা তোমার প্রহারের হাত পড়লে দোষ নাই। প্রয়োজনে শাসন করার জন্য তো লাঠি পিঠে দিতেই হয়, তবে মারবা গলার নিচে, উপরে মারবা না। উপরে এইটুকে আল্লাহর হাত লেগেছে। আল্লাহর হাত যেখানে স্পর্শ হয়েছে, ওখানে তোমার রাগের হাত, তোমার প্রহারের হাত মারলে হাতটা কেমন যেন আল্লাহর হাতের উপরে যেয়ে পড়ে, তোমার মাইরটা যেন আল্লাহর হাতের উপরে পড়ে। ওই জায়গা তুমি মারবা না। এটা হলো এই জন্য মুখমণ্ডল আর মাথায় মারা নিষেধ। কিন্তু আমরা সবাই মায়ের পয়লাটা কোন জায়গা দেই? নাক বসকায় ফেলবো, পয়লা ঘুষি নাকে, লাঠি দিয়ে বাড়ি দিলি কোন বাড়িটা আগে কোন জায়গা? মাথা ফাটায় ফেলাই দেবে। চর দিলি কান জড়াইয়া, চর দিলি থাপ্পড় দিলি গালের উপরে, মুখের উপরে মারে, মাথার পিছনে মারে। যারা যারা এভাবে মারামারি করেন তারা মনে রাখবেন, বিশেষ করে সন্তান যারা ছোট স্টুডেন্ট, তাদের গলার উপরে, মাথায়, মুখে, কানে, এই কানে মারবেন না, মাথার পিছনে মারবেন না। ব্রেন হলো মাথার পিছনে, ব্রেন মাথার পিছনে। মাস্টাররা ডাক্তাররা যারা আছেন তারা সাক্ষী দেন, ব্রেন হলো মাথার পিছনে। বারবার মাথার পিছনে মারলে ধীরে ধীরে ব্রেন নষ্ট হয়ে যায়। কান ধরে টান দিলে ব্রেনের সাথে টান লাগে। মুখ আল্লাহর দেয়া নুরানি একটা চেহারা, এর উপরে কখনো মারবেন না। মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, কারি সাহেব হুজুরের একটু রাগ বেশি হয়। পোলাপান পালে তো ছাগলের মতো, তো কথা শোনে না। এই জন্য রাগিয়ে এমন মারে, আর উদরি কান ধরে টান দিয়ে উঠে গেলে, বারবার কান ধরে টানলে কানটা বয়রা হয়ে যাবে। গালের উপরে যখন মুখের উপরে টাও ধরে টান মারেন, আল্লাহ কয় তুই আমার হাতের চামড়া ধরে যেন টান মারলি, আমার হাত ধরে টান মারলি, এ জায়গা মারবি না। আর একটা কথা মনে করে দে, দিক তাকান। ছাত্ররা রাতের বেলা হেফজখানা, কিরাতখানার হুজুররা খেয়াল করবেন, হুজুররা ওয়াজ শুনতে আসে বিভিন্ন মাদ্রাসায়, ওয়াজ শুনতে আসে না, ওয়াজ দেখতে আসে। এক গলিতে কি পরিমাণ লোক হয়েছে, ওই দেখাই দিয়ে বাড়ি চলে যায়। এক মৌলবী ওয়াজ শোনে না। আপনাকে এখানে বসাই দিয়ে ঘরের মধ্যে বসে খালি খাবে আর গাছাবে। কেউ কেউ আছে আর মাগরিবের আগে আইছে, পরে যে দল আসে সেই দলের সাথে খায়, যে দল আসে সেই দল, সে চাটি ছাড়ে না।
জন্মের সত্যি কথা কইছি, আমি তো জ্বালা জ্বালায় জ্বলিয়ে যাই। আমার এই জন্য আমার মাদ্রাসা রুমি আমি কাগজে লিখে দিছি কোরআন শরীফের আয়াত, ওই যা তাইম তুম পান্তা শিরু, আল্লাহ কাই একবার খাওয়া গেলি গেলি উঠে পড়ো। আল্লাহ কইছে একবার খাওয়া গেলি উঠে, সে ওঠেই না, যে দল আসে সেই দলের সাথে খায়, যে দলে কি পরিমাণ যে খাতেই পারে আল্লাহ জানে। ওয়াজ একটু শোনেন, আমল করবেন, কারি স্বভাবের চাপড়া লক্ষ্য করেন। শেষ রাত্রি বাচ্চারা ঘুমায় থাকে, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাই কিভাবে জানেন? ডেস্কের উপরে লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারে। যদি না ওঠে যে কান ধরে টেনে উঠে ফেলে, ঠ্যাং ধরে টেনে উঠে ফেলে, হাত ধরে চাঙ্গা মারে। কখনোই কাম করবেন না। মানুষ যখন ঘুমায় যায়, শুনতেছেন আপনারা, আপনারাও ছেলেমেয়ের সাথে আচরণ করবেন না, সবাই শিখেছি। নবী পাকের আদর্শ। সিদ্দিকা আয়েশা বলেন, আমি তো 9 বছর বয়সে নবী পাকের স্ত্রী হিসেবে ঘরে গিয়েছি। 9 বছর বয়সে মেয়েরা কি স্বামীর ঘর করার বয়স হয়? আল্লাহ তাআলা নবী পাকের প্রয়োজনে 9 বছরে আয়েশারে 16 বছরে আয়েশার মতো বডি বানায় দিয়েছে, জোয়ান সোয়ান হুজুরের স্ত্রী হিসেবে ব্যবহারযোগ্য করে দিয়েছে। কিন্তু তার ছেলে মেয়ে যাই নাই, বাপের বাড়ি থেকে যাওয়ার সময় খেলনা মেলনা ফুতুল মুতুল যা ছিল সব নিয়ে গেছে শ্বশুর বাড়ি, হুজুরের বাড়ি। যাইয়া হুজুরের সাথে কথাবার্তা বলতেন, বলতে বলতে ঘুমাইয়া যাইতেন। আটা সেনতেছে, রুটি বানাবে, আটার খামিরার মধ্যে হাত ঢুকানো রয়েছে, আয়েশা ওই অবস্থায় কাইতে ঘুমাই রয়েছে, সে রুটি মুটি বানাইনি। সজাগ হয়ে দেয় যে আটা টুকটা ছাগলে খেয়ে গেছে কোন পায়, তাও টের পাইনি। ছোট মানুষ তো, ঘুমের প্রভাব বেশি। শেষ রাত্রে নবী পাক উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমাকে ডাকতেন ইয়া আইশ। হুজুর বলতেন ইয়া আইশ, ইয়া আইশ। আইশ মানে আরাম। হুজুর আয়েশাকে মোহাব্বতের সাথে আইশ বলে ডাকতেন। আয়েশা ঘুম থেকে উঠতেন না, মোড়ামুড়ি করতেন, মোড়ামুড়ি করতেন। হুজুর অজু বানাই আয়েশা, আয়েশা বলতেছেন হুজুর অজু বানাই আয়েশা, হাতে যে পানি থাকতো ওই পানির সটকা মারতেন আমার মুখের উপরে। কোনোদিন এই সটকায় উঠে যাইতাম, কোনোদিন তাও উঠতাম না। 2 ফোঁটা পানি আমার চোখের 2 কেনিতে ছেড়ে দিতেন। পানি 2 ফোঁটা চোখের মধ্যে চলে গেলে চোখের কষ কেটে যেত। আমি উঠা আমিও তাহাজ্জুদ অজু কালাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাইতাম। রহমাতে আলম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য নবী পাকের A to Z তোমাদের উত্তম আদর্শ। যেদিকে তাকাবা সেখান থেকে নবীর আদর্শ তুমি শিখতে পারবা। মানুষকে ঘুম থেকে উঠানোর পদ্ধতি নবী পাক শিক্ষা দিয়েছেন। মানুষ যখন ঘুমিয়ে যায়, রুহুটা ভিতরে থাকে, নফস কিন্তু উড়ে চলে যায়। মানুষ ঘুমাইলে রুহু ইঞ্জিন ভিতরে থাকে, তাই আমি বেঁচে থাকি, কিন্তু আত্মা থাকে না, নফস থাকে না। নফস দ্রুত গতিতে সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে যায়, জাপান চলে যায়। ওই নফস যত দেশ ভরি যেখানে যা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ওইটাই আপনার স্বপ্ন, ওইটাই আপনার স্বপ্ন দেখা। এখন মানুষ হুশ আসতে হলে নফস আর রুহু এক জায়গা হইতে হবে। নফস আর রুহু অ্যাডজাস্ট হইলে মানুষ হুশ হয়। আর নফস দূরে রয়েছে, রুহু আছে, বেঁচে থাকে কিন্তু হুশ হয় না। আর নফস রুহু ছাড়া থাকতে পারে না। ঘুমোই রয়েছেন, রুহু আছে ভিতরে, নফস উড়িয়ে বেড়াচ্ছে। টান দিয়ে উঠোই নিয়ে যাবেন, দেখবেন হুশ পাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা যারা বিছানে পেশাব করে, ওদেরকে আব্বা মা দেখবেন রাতের বেলা ধরিয়ে ওই অবস্থায় উঠোই নিয়ে প্যান্ট খুলে বসা দিচ্ছেন, ও মুতে টুতে আইছিস, ওরে শোয়াই দিচ্ছেন। সকালে কয়েছে তোরে বাইরে হয়ে নিয়ে পেশাব করাইছিলাম, জানিস কহ আমি কোনোদিনও উঠি না। কারণ ওর নফস ছিল সে সময় আমেরিকা, ওর রুহুতি মুতি আইছে, নফস হয়েছে সেট হয়ে পারে নাই। কতক্ষণ বুঝতে হবে কথা। এবার মাদ্রাসার ছাত্র বা যে কোনো ঘুমন্ত ব্যক্তিরা যদি আচানক টাইম দিয়ে উঠে ফেলেন, দেখবেন এরকম করে ও তাল পায় না। এরকম বারবার যদি উঠতে থাকেন, ওই নফস আছে রুহুর সাথে সেট হয়ে পারবে না। একদিন ছেলেটা ব্রেন কমে যাবে, ধীরে ধীরে সবক কমাই দেওয়া শুরু করবে, ব্রেন কমা শুরু হয়ে যায়, আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, লাস্টে পড়তেই চায় না, কয় পড়বো না, মাথায় কিছু ধরে না। ওর ব্রেন আর নফস আর রুহু অ্যাডজাস্ট হয়ে পারে না। বারবার তারে প্রেশার দিতে দিতে ব্রেন নষ্ট হয়ে যায়। হুজুররা আপনারা সন্তানদেরকে, ছাত্রদেরকে সন্তানের মতো তার চাইতে বেশি আদর সোহাগের সাথে মাথা আস্তে আস্তে সুড়ি দেবেন। বাবা ওঠো, আব্দুর রহমান ওঠো, জামাল ওঠো, কামাল ওঠো, এমন করে সুন্দর করে ধীরে ধীরে ডেকে ডেকে উঠাইতে হয়। আল্লাহু আকবার। কোন জায়গাতে যেন সরে চলে গেছে, আমার দিক তাকান। নবী পাকের আদর্শ সব জায়গা আমাদের জন্য প্রযোজ্য, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কলম বানাইছে আমাদের লেখার জন্য। এই তাওরাত
আল্লাহ পাক নিজ হাতে কলম দিয়ে লিখেছেন, আর মানব জাতির মাথা এখান থেকে আসছি। কাজেই এই মাথা হলো আল্লাহর দেওয়া, আল্লাহর হাত দিয়ে তৈরি। যে কোনো অবস্থায় মাথায় মারবেন না, গালে মুখে থাপ্পড় মারবেন না। 5টা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন, তার ভিতরে একটা হলো মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছেন 1000 পারা। মুসা আলাইহিস সালামের উম্মত বড় গাইরি উম্মত। মুসা আলাইহিস সালামের সাথে থাইকে কত তাজে দেখছে একে টাইমে আজীব এক কারবার, আশ্চর্য হবেন শুনলে। যার কুদরত আল্লাহ তাআলা গত 19, 20, 21, 22, 3 বছর দেখাইছেন বাংলাদেশে, বিশেষ করে এদিক তাকান, একেবারে ফিরাউনি গজব। মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো বনি ইসরাইল, আর ফিরাউনের কওমের নাম হলো কিপ্তি। এক জায়গায় দিয়ে বসবাস, এই যেমন আমরা হিন্দু মুসলমান আছি না এক গ্রামে মিলেমিশে, এরকমই। তো কিপ্তির বাড়ির যত পানি, ফিরাউনের গোষ্ঠীর যত পানি, সব পানি রক্ত হয়ে গেছে। পুকুরির পানি রক্ত, টিবল তো ছিল না, পুকুরির পানি রক্ত, ইন্দারা পানি রক্ত, খালের পানি রক্ত, কলসে এনে রাখছে রক্ত, সব পানি রক্ত, একটা সাকড়া রক্ত। কিভাবে খায়? আর খালি রক্ত তো খাওয়া যায় না, পিপাসায় মানুষ কাতরাচ্ছে। লাস্টে ফিরাউন হুকুম দিচ্ছে, বনি ইসরায়েলের সব পানি আছে, বনি ইসরায়েলের সব পানি। আল্লাহ পাক এইভাবে একে টাইমে এক জায়গায় 2 রকম করার ক্ষমতা রাখে কি রাখে না? কতক্ষণ রাখে? আপনারা সেই পুরন কিস্সা শোনা লাগবে না, সব কিস্সা ফিরা নতুন হয়েছে। করোনার বছর স্কুলই করোনা, হাই স্কুলই করোনা, প্রাইমারিতে করোনা, কলেজে করোনা, বিশ্ববিদ্যালয়ে করোনা, কোর্ট কাছারিতে করোনা, হাসপাতালে করোনা, গার্মেন্টসে করোনা, সব জায়গা করোনা, সব কিছু বন্ধ, মাদ্রাসাগুলো সব খোলা। একটা আলেম তালবে আলিমের সারা বাংলাদেশে করোনা বইয়ে মরছে, খোদার কসম দিয়ে বলতে পারি কেউ করতে পারবেন না। কতক্ষণ একই জায়গায় থেকে লক্ষ লক্ষ মানুষ মরে গেল এই বাংলার জমিনের থেকে, আর ফাঁকে মুসলমান নামাজি মাদ্রাসার আলেমদের করোনা হলো না। এইভাবে পার্থক্য আল্লাহ তাআলা সে সময় করছেন, এখনো করতে পারে, ঠিক না? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল দেখতেছে যে আমাদের এই যে কারামতে আমাদের পানি রলো, আর ফিরাউনির কওমের পানি নষ্ট হয়ে গেছে। ফিরাউন যাইয়া মুসা আলাইহিস সালাম, মুসা তোমার বনি ইসরাইলের পানি আমাকে খাতি দাও, তো মরি গেল, তো পরে একটা ফয়সালা হবে না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে যে দিলাম পানি, তোমাকে বাড়ি গেলি তো তার রক্ত হয়ে যায়। কয় তাহলে মুখের মধ্যে নিয়ে ওই বরাবর মুখের মধ্যে ঢেলি দাও, কবুতর বাচ্চারা খাবার খায় না, এরকম খাও। যখনই এই মুখের থেকে ওই মুখে পানি দেয়, ওই মুখের মধ্যে যায় একেবারে দই জমার মতো জমে যায় রক্ত, আর তা গিলতে পারে না। এখন তো মরা ছাড়া উপায় নেই। ফিরাউন এসে কয়, মুসা আর উপায় নেই, বুঝছি, তোমার আল্লাহরে কও এই রক্ত সব ঠিক করে দিক, পানি বানাই দিক, আমি সব দলবল সহ তোমার সাথে কলেমা পড়বানি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরা পড়ছে। এবার আল্লাহ ধরা পড়ছে, শয়তান তুমি ওকে পানি বানাই দাও। আল্লাহ তাআলা পানি বানাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম কা ফিরাউন হইছে, পানি হইছে? বলে হ্যাঁ হইছে। তো পড়ো কলেমা। কয় যে এই যে কলেমা পড়বো, কেন পড়বো কলেমা? এই পানি তো আগে কোনোদিন রক্ত হয়নি, তুমি আসার কারণে রক্ত হচ্ছে, তুমি আসার কারণে। মুসা আলাইহিস কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম আসার আগে ফিরাউনকে কেউ কলেমার দাওয়াত দেয় নাই, আর ফিরাউনও বেয়াদবি করে নাই, আর এই বেয়াদবির বিচারে আল্লাহ পাক এমন কোনো গজব দেয় নাই। মুসা আলাইহিস সালাম আসার পরে হচ্ছে, তবে এই দোষ কি মুসার না ফিরাউনের? মুসার না ফিরাউনের? কথা বলেন। মুসা আলাইহিস সালাম কয় আমি আসার কারণে যদি এই রক্ত পানি হওয়ার কারণ আমি হই, তার মানে আমি দোষী, আমার দোষে তোমার পানি রক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমার কওমের পানি কেন রক্ত হয় না? চলে গেল কিছুদিন, এরপরে শুরু হয়েছে আবার বেয়াদবি। এবার শুরু হলো এমন পরিমাণ ব্যাং, দফা দিয়া, দিফদাউন মানে ব্যাং, তার জমা হলো দফা দিয়া। আল্লাহ পাক বলেন এরপরে ব্যাংকের গজব শুরু হয়েছে। এত পরিমাণ ব্যাং, বেড বিছানা ভরে সব জায়গা ব্যাং, আষাঢ়িয়ে ব্যাং, গাল ফুলোয় ব্যাং বিছান ভরে ডাকতেছে। খাইতে বসে প্লেটের উপরে 7-8টা ব্যাং আইসে একচোটে লাট দিয়ে পড়িয়া পেশাব পায়খানা করে খাবার নষ্ট করে দিয়েছে, কেউ খাইতে পারে না। মুসা আলাইহিস সালামের কাছে কয়, ও মুসা তাড়াতাড়ি ব্যাঙের গজব থেকে বাঁচাও, কলেমা পড়বো। ব্যাঙের গজব চলে গেলে মুসা আলাইহিস সালাম দোয়া করেন, ব্যাঙের গজব চলে গেছে, কয় পড় কলেমা। কয় না, কেন পড়বো? এ গজব তো তোমার কারণে হইছে। আবার আল্লাহ পাক আরেকটা দেশে এইবার হইছে উকুন, এত পরিমাণ উকুন, সারা গায়ে উকুন, বিছানে উকুন, খালি কামলায় আর কামলায়, খাইতে বসে মাথাতে জব করে উকুন পড়িয়ে থাল ভরি গেছে, খাতি পারে না।
ও মুসা এই গজবেতে বাঁচবো কে রে? তাড়াতাড়ি তোমার আল্লাহরে কও, এই গজব যদি আল্লাহ দূর করে দেয় তাহলে কলেমা পড়বো। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ গজব দূর করে দিছে। এমন করে 9টা গজব দিছে তাদের, বনি ইসরাইলের ভিতরে একটা গজবও নাই। বনি ইসরাইলের বোঝা দরকার ছিল এইটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায়। কাজেই মুসা আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন আছে থাকতে পারে না। একই টাইমে তাদের পর 9টা গজব, আমাদের পর একটা গজবও নাই। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা কারামতি। কাজেই মুসা আল্লাহর নবী আর আল্লাহ আল্লাহ, এ জায়গা আর আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে না। এমন করে কিছুদিন যাওয়ার পরে বনি ইসরাইলের উপরে এমন নির্যাতন চালাইলো ফিরাউন, সহ্য করতে না পারে আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে হিজরত করে চলে যাইতেছেন রাতের বেলা। যাইতে যাইতে নীল দরিয়ার পাড়ে গিয়ে দাঁড়াইছে। ফিরাউন খবর পাইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে তাড়া করছে। ধর মুসা কোন দিক গেল? তাড়াইতে তাড়াইতে গিয়ে দেখে নীল দরিয়ার পাড়ে সব বসে আছে, পার হইতে পারে নাই, নৌকো নাই, খেয়া নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। সবে সাদেক হয়ে গেছে, ভোর হয়ে গেছে। বনি ইসরাইলরা পিছনের দিক তাকায়, দেখে মেঘের মতো খালি আসতেছে। এরা তো গেছে পায়ে হেঁটে, তারা আসছে ঘোড়ায় চইরা। দলে দলে 12 লক্ষ সেনাবাহিনী যদি একসাথে ঘোড়ার পিঠে আসে, 3-4 মাইল দূরের থেকে আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। মেঘের মতো আসতেছে। বনি ইসরাইল কয়, ও মুসা তাড়াতাড়ি নদী পার করো, ওই যে ফিরাউনের সেনাবাহিনী চলে আইছে। মুসা আলাইহিস সালাম কয়, চুপ কর, কি দেখতেছিস? কয় যে না, ওই যে সে বড় দাতালটারে সামনে দেখা যায়, বড় ঘোড়ার উপরে ফিরাউন বসা। এতদিন এলাকায় ছিলাম, মারছে ধরছে যাই করছে, একেবারে জানে তরে শেষ করে দেই নাই। আজকে যদি ধরা পড়ে যাই, এই মামাদেরকে কচু কাটা কইরে নীল দরিয়া লাল দরিয়া করে দেবে। মুসা তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাম কয়, বাবা আল্লাহর রাস্তায় একটু সবর কর, ব্যবস্থা একটা হবে। ওরা কয়, সবর তো করবো, নদী পার হইয়ে উপার যাইয়ে, একটু ধৈর্য ধর। ধৈর্য ধর্ম তো উপার যায়, এদিকে ফিরাউন মারে আর তুমি ধৈর্য ধরতে কও। পারলি ক, পার করতে পারলি করো, নইলে তুমি বলো আমরা সারেন্ডার করে ফিরাউনের সাথে মিশে যাই, তোমার সাথে তাই আজকে এই জীবনের তরে মাইর খাতে পারবো না। এই বলে কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, নইলে উম্মত ঠেকাতে পারতেছি না। আল্লাহ পাক বললেন, ইজরিব বিআসাকাল বাহার। মুসা তুমি আগে জিজ্ঞেস করো রাস্তা কয়টা লাগবে। বনি ইসরাইলকে জিজ্ঞেস করলেন, আরে রাস্তা একটা হলেই তো হলো, এই রাস্তা একটা হলেই তো হলো। কয় একটা রাস্তা দিয়ে আমরা যাব না, একটা রাস্তা হলেই হলো মানে জানো না আমরা যার যার গোষ্ঠী আলাদা আলাদা মসজিদে নামাজ পড়ি, যার যার পাড়ায় পাড়ায় মসজিদ আছে, আমরা এক রাস্তা দিয়ে 12 কম পার হতে পারবো না, রাস্তা লাগবে 12টা। আল্লাহ কয়, মুসা বাড়ি মারো পানিতে। যখনই বাড়ি মারছে ফান পালাকা, একে বাড়িতে রাস্তা হয়ে গেছে 12টা। কন্যা সুবহানাল্লাহ। রাস্তার সিস্টেম ছিল পানি জমাট বাদায় ভাবে দাঁড়িয়ে আছে, 2 পানির মাঝ দিয়ে নিচে শুকিয়ে গেছে, এই নিচে দিয়ে নামে চলে যেতে হবে। 12 কম 12 রাস্তা দিয়ে উপার চলে গেছে। ফিরাউন এই মাত্র ঘাটে আসছে। আইসে ফিরাউনের প্রধান উপদেষ্টা ছিল হামান। প্রধান উপদেষ্টা কিডা? হামান। এবার হামান রে দেখে বলছে, হামান কলার যাতে দেখেছিস আমি যে খোদা তাল্লাহ, তোদের বিশ্বাস হয়? কয়, মহারাজ আপনারা তো খোদা বলি আসছি, তার বিশ্বাসের কি আছে? আজকে আবার নতুন কি এলো? কয়, দেখছিস এই মুসা কই সন্ধ্যা রাত্রি এসে বসে রয়েছে, তার খোদা তারে পার করতে পারে নাই, আর আমি 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি, দেখ আমার অর্ডারে রাস্তা 12টা হয়ে গেছে, আর সেই রাস্তায় মুসা উপার চলে গেছে। এখন চলো ধরতে হবে মুসারে। ঘোড়া নিয়ে নামবে ফিরাউন, আবার ওটের না পাইলেও ঘোড়ায় তো বুঝে ফেলেছে, ঘোড়ার মারে, ঘোড়া কোনো মতেও নামবে না, পিটাই নামাইছে। সব ঘোড়াগুলো নামা হয়ে গেছে, সেনাবাহিনী সব নামা, সামনের জন্য পাশে উঠে পারে নাই, আর পিছনের জন্য নামতে বাকি নাই। 12 লক্ষ সেনাবাহিনী পানির ভিতরে, পাহাড় পানি তো 2 পাশে ভাবে পাহাড়ের মতো দাঁড়িয়েছে, নিচে দিয়ে শুকনো, নামিয়ে গেছে ভিতরে। যখন সবগুলো দরিয়ার ভিতরে, আল্লাহ পাক বলেন, পানি সাবেক বহল, এতক্ষণ জমা ছিলে আগের মতো হইয়া যাও। পানি তরল হয়ে 12 লক্ষরে মুহূর্তের ভিতরে ডুবাইয়া শেষ করে দেছে। একটু কন্যা সুবহানাল্লাহ।
ছয় লক্ষ বনি ইসরাইল নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে ভুল ভুল করে মরতিছে, একটাও আর মুখ ভাষায় জায়গায় বের করতে পারে নাই। শুধুমাত্র ফিরাউন আল্লাহ তাআলা শিক্ষা দেবে বিদায় ওইটারে বের করছে আল্লাহ তাআলা কুদরতি কায়দায়। ও বাইয়েছে কোনো মতে পানির উপরে মুখ উঠাইছে, সুবনি খাইয়া পানি কম খাইনে যথেষ্ট পানি খাইছে। খাইয়ে চিন্তা হচ্ছে যে আমার খোদাইগিরি চলে উপরে, পানির মধ্যে আমার মাত বাড়ি চলে না। পানির মধ্যে উপরে জলে স্থলে যার মাত বাড়ি চলে তিনি হলেন কে? এখন বিপদে বইরা কলেমা পড়ার সিদ্ধান্ত নিছে, তার আগে ট্রাই করতেছে। প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, কয় আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। কার কার রব? মুসার রব আর হারুনের রব, ওর রব না। আল্লাহ আজরাইল কয় দেখছিস অহংকার, দেখছিস মরিয়ে যে যায় তারপরও অহংকারই ছাড়ে না। এখনো যদি বলতে আমানতু বিরব্বি ওয়া রাব্বিল আলামিন, আমি ওরে এখন ব্যবস্থা করতাম, ওর এখনো পর্যন্ত অহংকার। ও কয় মুসার রব আর হারুনের রব আমি, ওর বলে কিছুই হই না। দে আরেকটা সুবনি দে, তবে পুরো মারিস না। আর এক সুবনি দে ছাড়িয়ে দেছে, এবার মুখ বেরোয় পানি আর এক ডোক খাইয়ে এবার কলেমা পড়া সিদ্ধ কয় যা কইছি তাতে আল্লাহ মানিয়ে নিচ্ছে না, আসলটা কইতে হবে। এবার আসল কলেমা পড়বে বুঝলে কেবল শুরু করেছে লা ইলাহা, এই কই ইলাহা কতে আওয়ারা লাগে না, ইল্লাল্লাহ কইলে খেলা হয়ে গেছিল। নবী পাক বলেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। ও যখন লা ইলাহা কইছে, ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বনি মুসা আলাইহিস সালাম শুনতেছে পাশে দাঁড়াইয়া, মুসা আলাইহিস সালাম শুনতেছেন, আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ওই শয়তানটা ইল্লাল্লাহ বলে ফেললি তো কাম সারা হয়ে যাবে। বনি ইসরাইল এত জ্বালান জ্বালাইছে, ওরে ইল্লাল্লাহ কি বলার সুযোগ দিবা? আল্লাহ কয় না, সুযোগ দিও না। সাগরের পাড়েতে খানিক পলি কেদা নিয়ে ওর মুখটারে প্লাস্টার করে দাও। আজরাইল সাগরের পাড়েতে পলি কাদা নিয়ে সরিয়ে মাটি নিয়ে মুহির মধ্যে দিয়ে ডুলিয়ে দিয়েছে, ইল্লাল্লাহ বলার সুযোগ দেয় নাই। ওই অবস্থায় ডুবে শেষ হয়ে গেছে। বনি ইসরাইল এই ঘটনা বাস্তবে সচক্ষে দেখছে। এরপরে উপার যে কয় বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম রে বলে মুসা সবই দেখলাম, তাড়াতাড়ি পানির ব্যবস্থা আর তো সরের পার নিয়ে আইসো ঠেলি ঠুলিয়ে পানি কো। মুসা আলাইহিস সালাম বাবা আপাতত নীল দড়িতে একটু খা, আসলাম কেবল টিবল পুত্তি তো একটু সময় লাগে। কয় যে তুমি পারলি কর, না পারলি বলো, আমরা ফিরে চলে যাই। ফিরাউন মরিয়ে শহর খালি হয়ে গেছে, ওই শহরে বহু বানিয়েছে খাবানি, তুমি না পারলি কও। কত বড় গাইডিও যা চিনতে হতে পারেন, এত বড় চোখের সামনে মুজিজা দেখিও। আর মুসা আলাইহিস সালামকে নীল দরিয়াতে একটু খা, কয় না ও জায়গা ফিরাউন মরি পয়সে গন্ধ হয়েছে, ও পানি খাওয়া যাবে না, ভালো পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা আলাইহিস সালামের কাছে ছোট্ট একটা পাথর ছিল, কেউ কেউ বলেন যে হাজরে আসওয়াদ, এই পাথরটা রয়েছে। আল্লাহ পাক বলেন ইজরিব বিআসাকাল হাজার, মুসা পাথরে বাড়ি মারো। মুসা যখন পাথরে বাড়ি মারছে, ফানফাদারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, অট্টুক পাথরের থেকে 12টা টিবল দিয়ে 12টা টেপ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। এত পানি 6 লক্ষ বনি ইসরাইল ওই পাথরের পানি দিয়ে 40 বছর খাওয়াইছে। কাদেরে কুদরত দারি হর জগহ হি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাগুনি। হে আমার বাংলাদেশের জনগণ, আমার গোপালগঞ্জবাসী, যে আল্লাহ তাআলা এতটুক মানুষের মাথার সাইজে একটা পাথরের ভিতরেতে পানি বের করে 40 বছর বনি ইসরাইলের 6 লক্ষ করে পানি খাওয়াইতে পারে, ওই আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের এত বড় ভূখণ্ড থেকে 18 কোটি মানুষকে ভাত খাওয়াইতে পারে কি পারে না? এর মধ্যে খনিজ সম্পদ আল্লাহ বের করে আমাদের ধনী বানাইতে পারে কি পারে না? কাজেই ব্যারাকেডামস, কারিতাস, বিআর ডিভিশন, জাগরণী চক্র, আশা, গ্রামীণ ব্যাংক, কোনোটার প্রত্যাশী আমরা না। অপেক্ষা করেন, আল্লাহর দিকে মুনাজাত করেন। উপরে আমলিক ঠকে গেছে তাই বলে না খেয়ে মরে যাবেন। বিএনপি জিতে গেলে এসে আপনারা আকাশে উঠাই দেবে। এই সমস্ত শেরকি আকীদা বাদ দেন। বনি ইসরাইল আল্লাহ একটুক পাথরের থেকে যদি এত খাওয়াইতে পারে, আমাদেরকে আল্লাহ তাআলা এই 1,54,000 বর্গ মাইলের ভূখণ্ড জমিন থেকে এবং সাগরের মধ্যে দৈনন্দিন জমি বাড়তেই তালে আছে। আল্লাহর রহমতে আমরা মানুষের আর মখলুকের মহতাজ না, আল্লাহ আমাদের ব্যবস্থা করতে পারে কি পারে না? এরপরে কত দূর যাইয়া কয় মুসা পানির ব্যবস্থা হইতে তাড়াতাড়ি ঘর বানাই দাও। মুসা আলাইহিস সালাম কার থাকতি লাগ কয়দিন, কয় যে না পারতেছি না,
গরমে মাথা ফাটিয়ে যাচ্ছে, শীতের বাতাসে টিকতে পারতেছি না। আল্লাহ পাকের কাছে দোয়া করছে, এক চাক মেয়াগাই নেবনি ইসরায়েলের মাথার পর দাঁড় করাই দিয়েছে। একটানা 40 বছরের ভিতরে 1 ফুট বৃষ্টি পড়ে নাই ওই মেঘ দিয়ে। এই মেঘটা উড়ে চলে যায় না, দিনের বেলার প্রখর রৌদ্র ঠেকায়, সকালের ঠান্ডা হালকা রৌদ্রটা গায়ে লাগে, বিকেল বেলার হালকা রৌদ্র গায়ে লাগে। একটা এয়ার কন্ডিশন এসি পরিবেশের ঘর করে দিয়েছে। এরপরে কদ্দুর যায় কয় মুসা এখন খাবো কি, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, রাতের বেলা মান্না সালবা নাজিল হয় ওই জায়গা। মান্না মানে এক প্রকার হালুয়ার মতো, সালবা ছোট্ট ছোট্ট বড়র পটর পাখির মতো, বই পাখির মতো পাখি, গায়ের লোমজম কিছু না, একেবারে ভুনা, জান্নাতি ঘি দিয়ে ভুনা। রাতের বেলা পড়ে থাকে, সকালবেলা যার যার গুলো নিয়ে খাও। কি ব্যবস্থা! 40 বছর খাইছে, বলেন না সুবহানাল্লাহ। এই সব খাইতেছে মুসা নবীর ওসিলায়। এই মুসা নবী আর কি বিশ্বাস করতে বাকি থাকে? যে কথা বলবো বলে এতখানি বলে ফেলাইছি, লাস্টে কয় মুসা তুমি নবী, আগেও তো নবী ছিল, সেসব নবীরা আসমানি কিতাব টিতাব আনছে, তো তুমি তো কোনো কিতাব টিতাব আনলে না, তুমি নবীতা বুঝবো কে রে? এতে বুঝতে পারতেছে না যে নবী। এত ঘটনা ঘটে গেল, বুঝতেছে না নবী।